আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 1971 সালের পরে বাংলাদেশে কোনো নির্বাচনে এত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হয়নি। শুধু আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ করে ক্ষান্ত হন নাই এ ডক্টর ইউনূস সরকার। নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী সকলকে একজোটে কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন এই নির্বাচনকে নিয়ে। সে কারণেই নৌবাহিনীর প্রধান বলছে আমাদের যুদ্ধ জাহাজ প্রস্তুত আছে, বিমান বাহিনীর প্রধান বলছে আমাদের বিমান প্রস্তুত আছে, এবং সেনাবাহিনীর প্রধান বলছে আমাদের সাজোয়া জানো রেডি আছে। আমার কথা হচ্ছে, এটা কি নির্বাচন নাকি যুদ্ধ? শুধু তাই নয়, 12ই ফেব্রুয়ারি যদি নির্বাচনের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং 12ই ফেব্রুয়ারির পরে যদি নির্বাচনের পরবর্তী সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, সেনাবাহিনীর প্রধান কি করবে সেটাও কিন্তু তারা হয়তো প্রস্তুত করে রেখেছে। অনেকেই বলে সেনাবাহিনী প্রধান পাকিস্তানপন্থী, কেউ বলে আমেরিকাপন্থী, কেউ বলে মধ্যপন্থী। আমার কথা হচ্ছে, তিনি যে পন্থী হোক না কেন, এটা সত্য তিনি যে জামাত ঘেঁষা। 12ই ফেব্রুয়ারি যদি দেখতে পাই জামাতের পরিস্থিতি একেবারে খারাপ, এবং 12ই ফেব্রুয়ারি পরবর্তী সময় যদি দেখতে পাই জামাত একেবারে কোণঠাসা, এটা সত্য কথা। সম্ভাবনা খুবই কম থাকলেও সেনাবাহিনী প্রধান ক্ষমতা নিয়ে ফেলতে পারে এবং সেনা শাসনও জারি হতে পারে। এটা পার্সেন্টেজ কম হোক, কিন্তু সম্ভাবনা আছে, উড়িয়ে দেওয়া যায় না। কারণ সেনাবাহিনী প্রধান যদি 12ই ফেব্রুয়ারির পর একেবারে গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, তিনি যদি সেনা শাসন জারি করে, তিনি যদি ক্ষমতা নিয়ে ফেলে, জামাতের কিন্তু আহামরি লস নাই। সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের সাথে থেকেই কিন্তু তারা ক্ষমতা ভোগ করতে পারবে, তারা আরো সাংগঠনিকভাবে শক্ত হতে পারবে। যেভাবে করে এরশাদ যখন ক্ষমতায় ছিল, এরশাদের লেজ ধরে ক্ষমতা ভোগ করতে পেরেছে। বিএনপি যখন 2001 থেকে 2006 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল, বিএনপি লেজ ধরে দুজন মন্ত্রী হতে পেরেছে, ক্ষমতা ভোগ করতে পেরেছে। জাস্ট এই 16 বছর শেখ হাসিনার শাসন আমলে তারা একেবারে গুপ্ত ছিল। এখনো আবার সেম 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর যখন ডক্টর ইউনূস সরকার আসে, সেম ডক্টর ইউনূসের লেজ ধরে তারা মোটামুটি ক্ষমতা ভোগ করতে পেরেছে, বিভিন্ন জায়গায় তাদের লোক সেট আপ করতে পেরেছে। 12ই ফেব্রুয়ারি যদি বিএনপি সমঝোতায় না আসে, একেবারে কোণঠাসা করে ফেলে, আসনও কম পায়, একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে জামাত, সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান কিন্তু পরিস্থিতি বেশি ঘোলাটে দেখলে ক্ষমতা নিয়ে নিতে পারে। শুধু তাই নয়, আওয়ামী লীগও যদি ওই অবস্থায় নেমে যায়, তাহলে দেশের মধ্যে ম্যাসাকার পরিস্থিতি তৈরি হবে। সেনাবাহিনীর পক্ষে সম্ভব হবে না এই সকল বিষয় নিয়ন্ত্রণ করা। তখন আওয়ামী লীগও মনে প্রাণে চাইবে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেয়। কথা বুঝেন নাই? জামাতও চাইবে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেয়। শুধু বিএনপি চাইবে না সেনাবাহিনী ক্ষমতা নিয়ে না নেয়। বড় অংশের চাহিদা থাকবে সেনাবাহিনীর হাতে ক্ষমতা চলে যাক। দেশের এই ম্যাসাকার পরিস্থিতি যখন হয়ে যাবে, তখন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তখন বলবে, আমি অনেক চেয়েছি দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে, আমি একটি নির্বাচনও হতে দিয়েছি এবং নির্বাচনও খুব তাড়াতাড়ি হয়ে যাক সেটাও চেয়েছি, তবুও কিন্তু দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি এবং নির্বাচনের দিন দেশে একটি গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। সেই কারণে আমি বাধ্য হয়ে ক্ষমতা নিচ্ছি, সেনা শাসন জারি করছি। এটা হতে পারে, বাংলাদেশের সকল কিছু সম্ভব। কারণ একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, রাজনীতিতে শেষ বলতে কিছুই নেই। আওয়ামী লীগ সেনাবাহিনী নির্বাচনের পরবর্তী সময় দেশের ম্যাসাকার পরিস্থিতি তৈরি হয়ে ক্ষমতা নিলে আওয়ামী লীগ যত তাড়াতাড়ি ফিরে আসবে, যদি সেনাবাহিনী ক্ষমতা না নেয়, ফিরে আসতে তার থেকেও বেশি সময় লাগবে। কারণ আওয়ামী লীগ প্রথমে রাজনীতিতে ফিরে আসবে, তারপরে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে বিদেশ থেকে আসার পরে। তারপর আওয়ামী লীগ সাংগঠনিকভাবে সক্রিয় হবে, নতুন কমিটি দিবে, এভাবে গোছাবে, অনেক সময়ের প্রয়োজন। কিন্তু সেনাবাহিনী যদি ক্ষমতা নিয়ে নেয়, আওয়ামী লীগের নেতা কর্মীরা তাড়াতাড়ি দেশে ফিরে আসবে, সাংগঠনিকভাবে শক্তি অর্জন করবে এবং বিভিন্ন জায়গায় তাড়াতাড়ি কমিটি দিয়ে সংগঠিত হয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতিও নিতে পারে। জামাত ইসলামীর জন্য সেম, তখন জামাত ইসলামী একটা সুযোগ পেয়ে যাবে বিএনপির সাথে আবার জোট করার জন্য, এবং বিএনপি আর জামাত আগের মতো বন্ধু হয়ে যাবে। তখন ওই সেম প্যাটার্নের রাজনীতি আবার হবে, যে আওয়ামী লীগ ভার্সেস বিএনপি, জামাত, এবং পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার বলেন এবং তত্ত্বাবধায়ক সরকারের যে নির্বাচন হবে, সেই নির্বাচনে বিএনপি জামাত জোট, আওয়ামী লীগ জোট, এভাবেই নির্বাচন হবে। ওই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার সম্ভাবনা খুবই বেশি থাকবে। কারণ এই 16-17 মাসে বিএনপি জামাতের কার্যকলাপ দেখে বাংলাদেশের সাধারণ জন খুবই ক্ষুব্ধ এবং প্রশাসনের লোকজনও কিন্তু ক্ষুব্ধ হয়ে আছে। বুঝতে পেরেছেন? বিএনপি ফাটাবাসের চিপে পড়ে গেছে। এ পাতানো নির্বাচন না করো বিএনপির উপায় ছিল না, এবং করার পরও বিএনপির উপায় থাকবে না। বিএনপি মনে করছে আমাদের সাথে জনগণ আছে, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে আমরা ক্ষমতায় বসে গেলে আরামসে দেশ পরিচালনা করতে পারবো। আরে ভাই, দেশে
দুর্ভিক্ষ শুরু হবে, গৃহযুদ্ধ শুরু হবে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তারপরও বিএনপি সেনাবাহিনীকে কিভাবে হ্যান্ডেলিং করে, আওয়ামী লীগকে কিভাবে হ্যান্ডেলিং করে, জামাতকে কিভাবে হ্যান্ডেলিং করে, সেটার উপর নির্ভর করবে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান আদৌ কি ক্ষমতা নিবে নাকি নিবে না। কিন্তু বিএনপি 12 ফেব্রুয়ারি ক্ষমতায় বসার পরপরই কিন্তু 12 ফেব্রুয়ারির পরে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানকে পরিবর্তন করার চেষ্টা করবে। হয়তোবা সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান 2027-এর জুন মাস পর্যন্ত মেয়াদ আছে, কিন্তু তার আগেই হয়তোবা পরিবর্তন করে দিতে পারে। কারণ সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান বিএনপি পন্থী না, আর বিএনপির নেতারাও কিন্তু সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানকে বিশ্বাস করতে পারছে না এখনো, যেটা সত্য কথা আমরা সূত্র মতো যেটা জানতে পেরেছি। কারণ 12 ফেব্রুয়ারি পরে পরিস্থিতি বেশি ঘোলাটে হয়ে গেলে ওয়াকারুজ্জামান পোল্টিকে সেনা শাসন জারি করতে পারে বা সেনাবাহিনী শাসন হয়ে যেতে পারে। সেই কারণে বিএনপি ক্ষমতায় আসার পরে তড়িঘড়ি করে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়ার অনেক বেশি চেষ্টা করবে। চতুর্মুখী খেলা চলছে, 12 ফেব্রুয়ারির পরও চতুর্মুখী খেলা চলবে। রাজনৈতিক খেলা চলমান, কখনো বন্ধ হয় না। কারণ রাজনীতি জিনিসটা এমনই, রাজনীতি জিনিসের মধ্যে সুসময় দুঃসময় আসবে, ওই ব্যাপারগুলো জেনে মাথায় রেখে ফেস করে আমাদের এগিয়ে যেতে হবে। বিএনপিও জানে এই পাতানো নির্বাচনের ফলে আমরা ক্ষমতা আসলে আমাদের সামনে বিপদ, তারা এটা বিপদ জেনেই কিন্তু তারা পাতানো নির্বাচনে ক্ষমতায় আসবে। বিপদ তারা ফেস করবে, টিকে থাকলে গেইন আর 5 বছর দেশ চালাতে পারবে, আর টিকে না থাকলে আবার তারা পড়ে যাবে, আবার তার আন্দোলন সংগ্রাম করতে হবে, যেভাবে এখন আওয়ামী লীগ করতেছে, যেভাবে বিএনপি 19 বছর করে গেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। এটাই রাজনীতিতে এরকম খারাপ পরিস্থিতি আসবে জেনেও রাজনীতিবিদরা রাজনীতি করে, জেলে যাবে জেনেও রাজনীতিবিদরা রাজনীতি করে, মারা যাবে জেনেও রাজনীতিবিদরা রাজনীতি করে। এই রাজনীতিটাই পৃথিবীর সবচেয়ে বড় নেশার মধ্যে একটা, বাস্তবতা। কথা বুঝতে পেরেছেন? আপনি এই হতাশাগ্রস্ত হবেন, আবার আরেকটি ভালো খবর পেয়েছেন, আবার উজ্জীবিত হয়ে যাবেন, আবার দেখতেছেন কিছু হচ্ছে না, আবার হতাশাগ্রস্ত হবেন, আবার দেখবেন ভালো সময় চলে আসছে, তখন আবার জয় বাংলা স্লোগানে মুখরিত করবেন, আবার দেখবেন খারাপ সময় চলে আসছে, আবার হতাশাগ্রস্ত হয়ে যাবেন। এটা চলমান প্রক্রিয়া। কথা বুঝতে পেরেছেন? ভালো সময় খারাপ সময় নিয়ে রাজনীতির পথ চলা। তাই আপনারা যারা এখন হতাশাগ্রস্ত হয়ে আছেন তারা উজ্জীবিত হন, যারা উজ্জীবিত হয়ে আছেন তারা রাজপথে নামার প্রস্তুতি নিন। কারণ রাজপথ হচ্ছে দাবি আদায়ের সবচেয়ে মুখ্যম এবং সঠিক পথ। আপনার দাবি আদায় করতে হলে রাজপথ দখল করতে হবে, এবং রাজপথ দখল করে আপনার দাবি আদায় করতে পারবেন। তা না হলে অনলাইন গরম রাখা যাবে, প্রতিবাদ করা যাবে, জনগণের সেন্টিমেন্ট পরিবর্তন করা যাবে, কিন্তু রাজপথ দখল না হলে ক্ষমতায় আসা যাবে না, রাজনীতিতে টিকে থাকা কঠিন হয়ে যাবে। আশা করছি আমি যে সকল বিষয় আজকে এখানে আলোচনা করেছি সে সকল বিষয় আপনারা পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝতে পেরেছেন। তবুও যদি মনে কোনো প্রশ্ন থাকে আপনারা সেটা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।